বিচার ব্যবস্থা আমার আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। এবং আজকে আপনারা নিজেরাই শুনলেন, কেন তো কোনো অন্যায় করিনি এবং বিচার ব্যবস্থা সঠিক সিদ্ধান্ত। মার্চ 2023-এ 2024-এ ওনার বাড়িতে একটা রেড হয়। সাবসিকুয়েন্টলি 4 সেপ্টেম্বর 2024-এ ওনার যেটা স্টেটমেন্ট হয় সেকশন 50-তে, সেই স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছিল। এবং তারপরে অনেকটা পরে সেই জুলাই মাসে 2025-এ ওনাকে প্রথম সামানিং দিয়ে কিছু ডকুমেন্ট প্রোডাকশনের কথা বলা হয়। এবং সামানিংয়ে যে প্রোডাকশন অফ ডকুমেন্টসের কথা বলা হয়েছিল, তার কয়েকটা ডকুমেন্ট অলরেডি ওনার স্টেটমেন্ট রেকর্ডিংয়ের সময় ইডির কাছে দেওয়া হয়ে গেছে। জজ সাহেব যেটা বলেছেন যে ফর দি পারপাস অফ কোঅপারেশন অফ ইনভেস্টিগেশন ওনাকে 25 তারিখে এবং 26 তারিখে সকাল 11টা থেকে 5টা অবধি থাকতে হবে ইডি অফিসে। এবং এই ফর দি ইনভেস্টিগেশনের বা ইন্টারোগেশনের পরে যদি ইডি অথরিটি মনে হয় এর পরে ওনার ফার্দার ইন্টারোগেশনের প্রয়োজন, তাহলে সামান দিয়ে ওনাকে ইন অ্যাডভান্স জানাতে হবে এবং উনি যা বাকি যা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট থাকবে সেগুলো ফুলফিল করতে হবে। এই যে দুদিন আগে বলা হয়েছে তদন্ত প্রক্রিয়া নিয়ে এটাই বলা হয়েছে, ইডির যে ভূমিকা সেটা নিয়ে ইডির অ্যাকশন নিয়ে এটাই বলা হয়েছে যে ইনভেস্টিগেশন এটাই শুরু হয়েছিল 2022 সালে এবং সেই স্লট গতিতে ইনভেস্টিগেশন চলেছে আজও অবধি। ওনারা ফার্দার ইনভেস্টিগেশন ক্যারি আউট করছেন এবং সোফার মিস্টার চন্দ্রনাথ সিনহা ইজ কনসার্ন, ওনার রেসপেক্টেও দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশনে যেভাবে যেই গতিতে এগোনোর কথা ছিল সেটা একদম সেই গতিটা ফলো করা হয়নি। এই অবজারভেশনই আদালত করেছে। এবং আপনার ক্লায়েন্টের এগেইনস্টে কিছু বলেছেন? সেটা বলা হয়েছে যে ওনাকে যেহেতু প্রথমবার নোটিশে কিছু কিছু ডকুমেন্টস দেওয়ার কথা ছিল, তার মধ্যে কিছু ডকুমেন্টস হয়তো উনি দিয়ে দিতে পারতেন উইদিন সার্টেন পিরিয়ড অফ টাইম, কিন্তু সেটা উনি দেননি। অলদো সাবসিকুয়েন্টলি উনি ওনার কাছে যা যা ডকুমেন্টস ক্লেম করা হয়েছিল উনি কিন্তু প্রপার ওয়েতে ইডি অথরিটির কাছে প্রত্যেকটা ডকুমেন্ট জমা দিয়েছেন এবং দ্যাট ইজ এ ম্যাটার অফ রেকর্ড, এটা কোর্টও অ্যাকসেপ্ট করেছে। ইন কন্টিনিউশন বেল আর কোনো অর্ডার কি মানে আর কোনো কন্ডিশন রইল না, কেননা ওনার যেটা শর্ত ছিল যে এই অ্যাপ্লিকেশন ডিসপোজাল অবধি উনি ওই বোলপুর কনস্টিটিউশনের বাইরে অথবা কলকাতার বাইরে যেতে পারবেন না। সেই কন্ডিশনটা যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা ডিসপোজ হয়ে গেল, সেই কন্ডিশনটা ইমপ্লাইডলি আর রইল না। এরপর তাহলে ইন্টারিম বেল তাহলে কমপ্লিট হয়ে গেল, এবার কি এটা ইন্টারিম বেল নয়, ওনাকে বন্ডে রিলিজ করা হয়েছিল এবং বন্ডের সার্টেন কন্ডিশনস ছিল, দ্যাট উইল কন্টিনিউ। তার সঙ্গে ওনার অ্যাপিয়ারেন্সের কোনো সম্পর্ক নেই বা ইনভেস্টিগেশনের কোনো সম্পর্ক। এই যে দুদিন যেতে বলা হয়েছে এটা কি আদালতে ঠিক করে দিবে? হ্যাঁ, আদালতে ফিক্স করে দিয়েছেন কালকে এবং পরশু, এটা আদালতেরই ফিক্স করে। কিছু ডকুমেন্টস নিয়ে যাবার কথা বলা হয়েছে? না না, একদম না। যেটা ইডি অথরিটি মনে করবেন ফর দি পারপাস অফ ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন, সেটা তখন ইডি অথরিটি যেইভাবে এনকোয়ারি করবেন সেইভাবে চন্দ্রনাথ বাবু সেটাকে কোঅপারেট করবেন। অর্ডার সামান করে রাখতে পারবে না, সেটা 25 এবং 26-এর পরে যদি প্রয়োজন হয়।